মোহাম্মদ সাফায়েত হোসেন লিঙ্কিং পার্কের মতো শিল্পীদের থেকে তিনি অনুপ্রেরণা নিয়েছেন, যেখানে মাইক শিনোদা ছিলেন তার খুবই প্রিয় শিল্পী। এর আগে সাফায়েতের মাইক শিনোদা সম্পর্কে কোনো ধারণা ছিল না। র্যাপ সঙ্গীতে প্রবেশ করে সে এটি বুঝতে পেরেছিল যে এই শিল্পীরা কিভাবে তাদের শুধু শব্দ দিয়ে আত্মা বোঝাতে সক্ষম হয়েছে। সাফায়েত 2008 সাল থেকে র্যাপ করে চলেছে। লিঙ্কিং পার্কের মতো শিল্পীদের থেকে তিনি অনুপ্রেরণা নিয়েছেন এবং সাফায়েত একই জিনিস করতে চেয়েছে। বাংলাদেশে হিপ হপ বছরের পর বছর ধরে শক্তিশালী থেকে শক্তিশালী হচ্ছে। সাফায়েতকে গানে যতটা খ্যাপাটে মনে হয়, আচরণে সে এর পুরোটা উল্টো। সে খুবই নম্র ভদ্র প্রকৃতির। সাফায়েত মনে করে যে কোনো সঙ্গীতের সারমর্ম নিজস্ব সংস্কৃতিকে নিয়ে গঠন করা উচিত। তার ধামাকা শিরোনামের একটি একক গান আছে। গানটি সত্যি ধামাকা হয়েছে। গানটির মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে মারজুক রাসেল ও জিয়াউল হক পলাশকে। সাফায়েতকে যখন জিজ্ঞেস করা হয় আপনি যদি আপনার 3টি ট্র্যাক উল্লেখ করেন যা নিয়ে আপনি সবচেয়ে গর্বিত, সে তখন উত্তরে বলে প্রথমটি অবশ্যই সূরা টার্গেট হবে। আমি জালালি সেটের অংশ না হলেও এটি আমার প্রিয় গান হবে। লোকাল বাস আমাকে মূল স্রোতে নিয়ে এসেছে। আমি রাভা ভাইয়ের সাথে মানকাচ্চি পায়ে কাজ করেছি খুব ভালোবেসে। আমি আমার বন্ধুদের কাছে কৃতজ্ঞ যারা আমাকে ক্রমাগত কিছু করার জন্য চাপ দেয়। তাকে যখন জিজ্ঞেস করা হয় জালালি সেটের খবর কি, উত্তরে সাফায়েত বলে 2013 থেকে 2023 সাল পর্যন্ত জালালি সেটের সাথে যাত্রাটি সুন্দর হয়েছে। এটি আমার জন্য একটি আনন্দের যাত্রা ছিল, কিন্তু সবকিছু শেষ হতে হবে। এখন ব্র্যান্ডের প্রতিটি সদস্য একক প্রকল্প নিয়ে ব্যস্ত আছেন, সুতরাং অদূর ভবিষ্যতে ব্র্যান্ডের লেভেলের অধীনে কোনো উৎপাদন হতে পারে না। দেখা যাক জালালি সেটের ভাগ্যে কি আছে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কি নতুন র্যাপারদের সহযোগিতা করতে চান, উত্তরে সে বলেছে আমাদের দেশে অনেক র্যাপার আছেন যাদের সাথে আমি সহযোগিতা করতে চাই। যাই হোক, একজন শিল্পী আছেন যাকে আমি সত্যি অনেক আগ্রহ নিয়ে থাকি, যদিও এটি আমার জন্য অনেক বড় স্বপ্ন হতে পারে। সেটি হলো জেমস। আমাকে এমন কিছু করতে হবে যা তার সাথে সারিবদ্ধ হবে এবং তারপরে আমি তার সাথে একটি সুযোগে দাঁড়াতে পারি। এটা শুধুই স্বপ্ন। তাকে যখন আবার জিজ্ঞেস করা হয় কোন জিনিস আপনার গানকে প্রভাবিত করে, সে তখন উত্তর দেয় আমার জীবন। জীবন নিজেই আমার সবচেয়ে বড় প্রেরণা। শিল্পীরা তাদের চারপাশে জীবন থেকে অনুপ্রেরণা পায়। আশেপাশে প্রতিটি উপাদান ব্যাখ্যার জন্য উন্মুক্ত। আমি আমার পারিপার্শ্বিক অবস্থা পর্যবেক্ষণ করি এবং তারা আমার অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে। তাকে যখন জিজ্ঞেস করা হয় গানের মাধ্যমে আপনার যাত্রা কিভাবে শুরু হয়েছিল, সে তখন উত্তর দেয় আমার বাবা মা আমাকে একটি পাঠ্যক্রমিক হিসাবে সঙ্গীতের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। আমাকে হারমোনিয়াম এবং তবলার মতো যন্ত্র সরবরাহ করেছিলেন। এমনকি আমি শিশু একাডেমিতে গিটারের ক্লাস নিয়েছি। সঙ্গীত সবসময় আমার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে রয়েছে। তাকে যখন আবার জিজ্ঞেস করা হয় আপনি মিডিয়ার আলো থেকে দূরে থাকতে পছন্দ করেন, এটা কেন করেন, সে তখন উত্তর বলে আমি খুব ব্যক্তিগত ব্যক্তি। আমি একটি লো প্রোফাইল বজায় রাখতে চাই এবং যতটা সম্ভব আমার সোশ্যাল মিডিয়া উপস্থিতি কমিয়ে আনতে চাই। আমি একজন সঙ্গীতজ্ঞ এবং আমার বেশিরভাগ সময় সঙ্গীত এবং নিজের সাথে কাটাতে পছন্দ করি। জালালি সাফায়েতের D1207 নামে একটি নতুন গানের কাজ চলছে যা মুক্তির অপেক্ষায় রয়েছে এবং আগামী 12 জুলাই সেই গানটি মুক্তি পাবে। ঢাকা 1207 অঞ্চলের বেশ কয়েকজন শিল্পী এই ট্র্যাকটিতে সহযোগিতা করেছেন, যা হুডের জন্য একটি গ্যাংস্টার র্যাপ হতে চলেছে। গানটিতে আন্ডারগ্রাউন্ড শিল্পী দেশি এমসিস এর স্কিপ খান সহ আরও 4 জন সঙ্গীত শিল্পীকে দেখা যাবে। এছাড়া সাফায়েত একটি ফিল্ম ট্র্যাকেও কাজ করেছে। এমনও শোনা গিয়েছে যে গানটি নাকি বালামের সাথে করা হয়েছে। বিটে হিপ হপ দর্শক হয়তো এবার তাকে খুব শীঘ্রই বড় পর্দায় দেখতে পাবে। আমার জীবনে ব্যক্তিগতভাবে সাফায়েতের সাথে সাক্ষাতের সুযোগ হয়েছে। আমি তাকে খুব ভালোবাসি এবং সম্মান করি। বন্ধুরা, আপনারা কি চান জালালি সেট আবার শুরু হোক, নাকি আর এক হবে না জালালি সেট?
আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বিডি হিপ হপ নিয়মিত আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।